আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওর এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজকে যদি আমি সুন্দর করে গড়ে তুলতে চাই, তাহলে সর্বপ্রথম যেটার ভূমিকা হচ্ছে অপরিসীম এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লজ্জাশীলতার গুরুত্ব। এটা দুইটি পর্ব হবে ইনশাআল্লাহ। সকলেই এই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সমাজকে যদি সুন্দর করে গড়ে তুলতে চাই, তাহলে লজ্জাশীলতার গুরুত্বপূর্ণ অপরিসীম। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই লজ্জাশীলতা ও ঈমানের একই সূত্রে গাঁথা, একটি চলে গেলে অপরটিও চলে যায়। মিশকাত শরীফের হাদিস নাম্বার হচ্ছে 5094। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? যে লজ্জাশীলতা এবং ঈমান দুইটা একই সূত্রে গাঁথা। কারো যদি লজ্জা চলে যায়, তাহলে তার ঈমান চলে যাবে। যদি কারো ঈমান চলে যায়, তাহলে লজ্জাশীলতাও চলে যাবে। এটাই বুঝতে পারি। অন্য এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশ্লীলতা, নির্লজ্জতা যে বিষয় থাকে, সেই বিষয়কে তা সৌন্দর্য হরণ করে ফেলে, আর লজ্জাশীলতা সেই বিষয়ে থাকে, সেই বিষয়কে তা সুন্দরময়, মনোহর করে তোলে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার হচ্ছে 1607। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিষয়ের মধ্যে লজ্জাশীলতা নাই, নির্লজ্জতা থাকে, ওই বিষয়টা সৌন্দর্য হরণ হয়ে যায়, মানে সৌন্দর্য থাকে না। যে বিষয়ের মধ্যে লজ্জাশীলতা থাকে, সুন্দর চরিত্র থাকে, ওই বিষয়টা অধিক হারে সুন্দর হয়ে যায়। উক্ত হাদিসগুলোর থেকে লজ্জা ও ঈমান সম্পর্কে খুবই সহজেই প্রতীয়মান হয়। মানুষের সমাজের জীবনে বর্তমানে যে দূর অবস্থা, তা থেকে নিজের চরিত্রকে সমাজের সকল প্রকার ঘৃণিত কাজ করা থেকে, তা থেকে নিজের চরিত্রকে বেঁচে রাখার মূল উপাদান হলো লজ্জা। যে ব্যক্তি লজ্জা নেই, সে ব্যক্তি সমাজের সকল প্রকার ঘৃণিত কাজ করতে পারে। মানুষের সাথে ঝগড়া ফাসাদ কারণে অকারণে মানুষের অশ্লীল ভাষায় গালাগাল করা, চুরি, প্রতারণা, নেশা, জেনা, এক কথায় সমাজের সকল প্রকার ঘৃণিত কাজ তার দ্বারা অসম্ভব নয়। এই সম্পর্কে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নবুয়তের বাণী সমূহে যা লোকেরা পেয়েছে, তার মধ্যে একটি বাণী এই যে, তোমার লজ্জা না থাকলে মন যা চায় তাই করো। আমলে নাজাত, আব্দুল হামিদ ফয়েজি, পৃষ্ঠা নাম্বার 226, হাদিস নং 5। মুসনাদ আহমদ, সহিহ বুখারী, আবু দাউদ শরীফ, ইবনুল মাজা, সহিহুল জামে, হাদিস নাম্বার হচ্ছে 2149। অতঃপর মানুষের যখন লজ্জা থাকে না, তখন সেই ব্যক্তি যা ইচ্ছা সমাজে তাই করে বেড়ায়, আর সমাজের মানুষও তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। যদিও কেহ কেহ তাকে দেখে সম্মান প্রদর্শন করে, কিন্তু তা নিজের সম্মান হারানোর ভয়ে। কেননা লজ্জাহীন ব্যক্তি এই সমাজে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আর ওই লজ্জাহীন ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতিও কোনো ভয় থাকে না। আস্তে আস্তে আল্লাহর প্রতি সকল ভয় তার উঠিয়ে যায়। হযরত মুজাম্মি ইবনু হারেসা ইবনু জায়েদ ইবনু হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি তার চাচার সূত্রে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ, কাজেই যার লজ্জা নেই তার ঈমানও নেই। আত-তাগরিব ওয়াত তাহরিব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 458, হাদিস নাম্বার 12। প্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা ভিডিওটি দেখতেছেন, এই হাদিসগুলোর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ, যার লজ্জা নেই তার ঈমানও নেই। এজন্য আমরা বেশি বেশি করে লজ্জাশীল হব, নিজের লজ্জাস্থান হেফাজত করব, মানুষের সামনে সুন্দর ভাষায় কথা বলবো। লজ্জা আমাদের ভিতরে থাকতে হবে। যে জায়গায় অশ্লীল হয়, অশ্লীল আচার আচরণ হয়, অশ্লীল কথাবার্তা হয়, ওই জায়গায় আমরা যাব না। ওই জায়গা থেকে বিরত থাকবো, ওই স্থান থেকে বিরত থাকবো, নিজের মধ্যে লজ্জাশীলতা বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন লজ্জাশীল যেন হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। প্রথম পর্বটি এখানেই শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বটি সকলেই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আরো অনেক কিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।